Hello everyone, good morning. Hope you all are good. আমরাও ভালো আছি। আর টার্ন দ্য পেজের আরেকটা নতুন চ্যাপ্টারে তোমাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। আজকে সানডে, আমাদের কাছে আজকের দিনটাও একটু স্পেশাল। আমরা অ্যাকচুয়ালি প্রত্যেকটা দিনকে স্পেশাল বানাতে ভীষণ ভালোবাসি। তো আজকে আমরা প্রথম যাচ্ছি ব্যাঙ্গালোরে বাজার করতে। আগেও একটা ছোট্ট ভিডিও আমি শেয়ার করেছি যেখানে আমরা ছোট একটা সবজির দোকান থেকে কেনাকাটি করেছি, বাট জানতে পেরেছি এখানে হাল মার্কেট বলে আমাদের বাড়ির কাছাকাছি একটা বেশ ভালো সবজির মার্কেট আছে। তো আজকে সানডে, রবিবার দিন, বাঙালি বাজার করতে যাবে না এটা হতেই পারে না। তো চলো গিয়ে দেখা যাক সেখানে কি পাই না পাই। আর হিরুবাবু অলরেডি মা ফোন করেছে, তো মার সাথে একটু কথা বলতে ব্যস্ত। তো রেডি হয়ে গেছি, ভাবলাম যে তোমাদের সাথেও একটু শেয়ার করি, এই বেরোনোটা তো ভীষণ ইম্পর্টেন্ট। তো চলো বেরোনো যাক। এই যে স্যার, একটু গুড মর্নিং। রবিবারের সকাল, এখন বাজে 9টা, আর এনাদের দেখো সারা রাত পাহারা দিয়ে দিব্য ঘুমোচ্ছে। তো আমরা এসেছি একটুখানি এটিএম এ, হিরণময় ভেতরে গেছে। আর এই হলো রবিবার সকালের ব্যাঙ্গালোর শহর। চলুন, নতুন শহরের নতুন রাস্তাঘাট পেরিয়ে ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি হাল মার্কেটে। প্রথমে ভেবেছিলাম বাড়ি থেকে খুব বেশি দূরত্ব হবে না, কিন্তু গুগল ম্যাপ অনুযায়ী জানলাম প্রায় 40 মিনিটের দূরত্ব। তবে মার্কেটটায় পৌঁছে মনটা এত খুশি হয়ে গেল যে কি বলবো। প্রথমে তো ফল মার্কেট দিয়েই আমরা ঢুকেছিলাম। বিভিন্ন রকমের ফল, রঙিন ফল, পছন্দের স্বাদের গন্ধের, উফ, আমের গন্ধে তো মমো করছিল। এছাড়া জামরুল ছিল, আনারস ছিল, তরমুজ ছিল, খেজুর ছিল, কি ছিল না বলুন তো। মানে সত্যি রামাগুন্ডামেও আমরা এমন ধরনেরই এক বাজারে যেতাম, তবে আজ মনে হলো তার থেকেও ব্যাঙ্গালোরের হাল মার্কেটে অপশানস প্রচুর। সবজি বাজারে ঢুকতেই প্রথমেই আমাদের চোখ আটকে ছিল কচুরলতির ওপর। ভাবতে পারছেন বাঙালি আর কচুরলতির ভালোবাসা কেমন সময়ের সাথে জায়গার সাথে একই থেকে যায়। যাই হোক, এদিক ওদিক ঘুরে দেখছিলাম আর মনে মনে ভাবছিলাম কলকাতায় এমন বাজার থেকে মাত্র 5 মিনিট দূরত্বে নিজের বাড়ি হওয়া সত্ত্বেও কখনো বাবার হাত ধরে বাজারে আলু পেঁয়াজের দাম করতে যায়নি। কতবার এসব শেখানোর জন্য বাপি বারবার বলেছে যে চল না মনা, আমার সাথে গিয়ে একটু শিখবি, এসব শেখারও দরকার আছে। তখন ভাবতাম বাড়ির কাছে বাজার, বাবা যাচ্ছে বাজার করে নিয়ে আসছে, কাকারা যাচ্ছে বাজার করে দিচ্ছে, এসব শেখার কি দরকার। কিন্তু এই দেখুন না জীবন কেমন সময়ের সাথে সাথে আমাদের সবটুকু শিক্ষাই শিখিয়ে দিয়ে যায়। আপনারা কি বলেন? তো আমরা তো প্রায় ব্যাগ ভরেই বাজার করে নিয়ে ফিরেছি। এবার অপেক্ষা যে ফলগুলো আর ফুলটা ঠাকুরের জন্য ঠিকঠাক মতন পাওয়া যায় কিনা। আসলে ঢুকে তো ছিলাম ফল বাজার দিয়েই, ফুলের দোকান হয়ে তারপর আমরা গিয়েছিলাম মাছ বাজারে, কারণ মাছের প্যাকেটটা তো হাতে আলাদা করেই আনতে হবে। 40 মিনিটের দূরত্ব, সুতরাং প্রতিদিন আসা তো এ বাজারে সম্ভব নয়, কিন্তু সপ্তাহে একদিন এরকম এসে যদি মন ভরে বাজার করে নিয়ে যাওয়া যায়, তার চেয়ে আনন্দের আর কি হতে পারে। তো এই কাঁকড়াগুলো দেখে মনটা বেশ গদগদ হয়েছিল। একদিনে সব কিছু সম্ভব নয়, তাই 3 রকমের মাছ সাথে নিয়েছিলাম। এই একটু চিংড়ি মাছ, যেটা সবচেয়ে পছন্দের তালিকায় থাকে, তারপরে ছিল একটু বাটা মাছ আর পার্শে মাছ। বাড়ি ফেরার পথে নিয়ে ফিরেছিলাম ইডলি আর বড়া, কারণ বাড়ি ফিরে ব্রেকফাস্ট বানিয়ে খাওয়া সম্ভব ছিল না। অনেক দিন বাদে রামাগুন্ডামের পর বোধহয় ব্যাঙ্গালোরে এসে আমরা এভাবে বাজার করেছি। মানে একটা বড় জায়গা যেখানে অনেক দোকান, যেখানে কলকাতার মতন গিয়ে এটার দাম কত, ওটার দাম কত, 5 টাকা কমাও, 2 টাকা বেশি কেন, এইগুলো করা গেছে এবং ভালো লেগেছে। হ্যাঁ, অবশ্যই কলকাতার মতন বার্গেনিং করা যায়নি, বাট ভালো লেগেছে। মাছ বাজারে বাংলায় কথা বলা গেছে, সেটা তো আরো আনন্দের। তো সব মিলিয়ে আজকের মার্কেটিং এক্সপিরিয়েন্স তো খুবই ভালো ছিল। সানডেটা জাস্ট জমে গেছে, বাট আমি বুঝতে পারছি না কেন আমার এখানে এসে স্কিনে একটু প্রবলেম হচ্ছে। মানে এখানে অতটা বোঝা যাচ্ছে না। ব্রণটা হয়েছিল, ভেবেছিলাম ওয়েদার চেঞ্জের জন্য। ওই যে আরেকজন খাওয়া শুরু করেছে, খাও খাও খাও। তো সেটা, কিন্তু যেটা হয়েছে কাল থেকে আমি বুঝেছি এখানে জাস্ট দানা দানা মতন বেরিয়েছে। মানে এমনি খালি চোখে ভাবে বোঝা যাচ্ছে না, বাট হাত দিলে বুঝতে পারছি।
তো জানি না কি হচ্ছে, আমি কিন্তু কিচ্ছু করিনি, জাস্ট ঘরোয়া নর্মাল যেরকম আমি ফেস ওয়াশ করি, মুখে ক্রিম মাখি সেরকমই। এখন জানি না কি কারণে, দেখি আরো 2 দিন, না হলে তো আবার এটার জন্য আবার ডাক্তারের কাছে দৌড়াতে হবে। তো চলো, আজকের এই সকালবেলা সানডে মর্নিং এর যে ব্লগটা দেখাচ্ছিলাম সেটা এখানেই এন্ড করছি, কারণ বেশি বড় করব না, কারণ এরপরে হচ্ছে আমাদের একটা বড় যুদ্ধে নামতে হবে। সেটা হচ্ছে এই যে এত কিছু বাজার করেছি সেইগুলোকে গুছিয়ে গুছিয়ে পাটে পাটে ফ্রিজে রাখা, না হলে তো জিনিসগুলো ঠিক থাকবে না। তার আগে এই পেটটাকে শান্ত করা দরকার। ঘড়িতে বাজছে এখন 11টা 40, তো অনেকটাই দেরি হয়ে গেছে। দুপুরে রান্নাবাটিও সারতে হবে, মাছ এনেছি সেখান থেকেও রান্না করব, সেগুলো নিয়ে আসছি নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।